সদস্য মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি আসছি বীরগঞ্জ উপজেলা ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল এলাকায়। তো এখানকার আমি রাস্তার পজিশন দেখে খুব খারাপ লাগলো। তো কালকে আমি এখানে বেড়াইতে আসছিলাম কালীরহাটে। তো রাস্তার পজিশন দেখে খুব খারাপ লাগলো। তো এখানকার মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু এখানের কাছে একটু ভিডিও বার্তা আপনারা জানাই দিবেন যেন এই বীরগঞ্জ ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের যে রাস্তাটা রয়েছে আপনার কালীরহাট পর্যন্ত, এই রাস্তাটা যেন অতি দ্রুত যেন হয়। আমি এখানকার কাজল গ্রামের কিছু লোকের কাছে আমি এইরকম আশার বাড়ি আমরা শুনে আসছি, কিন্তু যেহেতু ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, বর্তমান বিএনপি সরকারের আমল চলতেছে, আমরা বিশেষ করে আশাবাদী, মাননীয় বীরগঞ্জ কাহারোল সংসদ সদস্যর কাছে আশাবাদী যে অতি দ্রুত এই জনদুর্ভোগের হাত থেকে পাল্টাপুর ইউনিয়ন, যেখানে হাজার হাজার লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, অসুস্থ রোগী চলাফেরা করে, যার জন্য এই রাস্তাটা খুবই দরকার। বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করব ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অতি দ্রুত এই রাস্তাটা করে দেওয়ার জন্য আমরা মাননীয় তরিকুল ইসলাম। হ্যাঁ, এখন এই যে আপনি এই রাস্তার ব্যাপারে একটু কিছু বলবেন। আমি কাজল গ্রামেরই একজন। তো এইখানে মন্ত্রী মানে মেম্বার চেয়ারম্যান আসবে, আজ পর্যন্ত আমাদের এই রাস্তাটার কোনো উন্নয়নমূলক কাজ হলো না। আমরা এত ভোগান্তির মধ্যে দিন কাটিয়েছি যে আমাদের চলাফেরার জন্য খুব বেহাল অবস্থা। তো এখন দেখি এই যে সামনে আমরা আর একটা আমাদের প্রভাব আছে, যেটা হলো ৪ নম্বর পাল্টাপুরের মধ্যে বিএনপি সবচেয়ে বড় প্রভাব। বিগত ১৭ বছর যাবত বিএনপি সরকার ছিল না, বর্তমান সরকার এখন বিএনপি আছে। এখন দেখি তারা কি পদক্ষেপ নিচ্ছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, যে আমাদের কমপক্ষে এই রাস্তাটার জন্য যেন রাস্তার সংস্কারটা ভালোভাবে আমাদেরকে দ্রুত করতেছে। সকালবেলা উঠলেই তাদের খুব কষ্ট হয়, এই যে তারা বাজারে যাবে এবং তারা স্কুল বা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠাবে, তাদেরকে খুব কষ্টের উপরে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আরো ছোট ভাইগুলো আছে, তাদের কাছে আমি জানার চেষ্টা করবো যে তাদের দুঃখের বিষয়গুলো একটু জানার আসলে খুব আগ্রহী। তো না জানালে হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাবিজ ইসলাম, আমার বাসা এখানেই। তো আমাদের এই যে রাস্তাটার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে আর কি। আমরা অনেক ভোগান্তির মাঝে আছি, ভালোভাবে জীবনযাপন করতে পারছি না, বাজার হাট যেতে পারছি না, স্কুল প্রাইভেট যেতে পারি না রাস্তার কারণে। তো আমার এমপি মহোদয়ের কাছে অনুরোধ যেন আমাদের এই দ্রুত রাস্তাটার কাজ শুরু করে। ভোগান্তিতে ভুগতেছে আসলে এখানে আপনার আরো কিছু না দেখলে নয়, আপনি একটু আসার সামনে। এখানে কিছু লোক জানিয়েছেন আমাদের বীরগঞ্জ কাহারোল মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইয়ের কাছে আবেদন জানিয়েছেন যেন এই কাজল রোডটা যেন দ্রুত এখানে করা হয়, কারণ একটু বৃষ্টি হলেই এখানে এই রাস্তা দিয়ে বেড়ানো খুব টাফ হয়। সকালবেলা স্কুলে যাই, জন্য আমি অনেক কষ্ট করি। রাস্তাটা কাদা খুব, আমাদের জন্য আমাদের রাস্তাটা খুব কাদা, যাইতে পারি না, মানে খুব সমস্যা হচ্ছে, তো তাই না? তার জন্য খুব সমস্যা হচ্ছে। তোমরা এইখানে রাস্তাটা পাকা যাচ্ছ, এই তো? হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ, আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, এই রাস্তাটা আমাদের যাতে দ্রুত মানে ঠিক করে দেয়। আমাদের যে যাত্রী নিয়ে যাওয়া অসুবিধা, আমাদের যাওয়া কষ্ট, ছাত্রদের যাওয়া কষ্ট, এই শিক্ষক আসার মানে আমাদের এই স্কুল আছে, এই শিক্ষক আসে পরে যায়, হ্যাঁ, তবু এই রাস্তা ঠিক করে না, হাজার হাজার লোক চলাফেরা করে এই রাস্তা দিয়ে। এটা আমার অনুরোধ মহাদের কাছে,
এই রাস্তাটা আমাদের যাতে দ্রুত ঠিক করে দেয়। ধন্যবাদ। তো জানাব। তো দর্শক এখানে আসলে আহ, না জানার নয়, এখানে আপনার এই যে কালীঘাটের রাস্তাটা যে রয়েছে এই রাস্তাটার যে পজিশন, এই যে দেখেন এই যে মোটর সাইকেল কি অবস্থায় নিয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটু পানি হলে এই রাস্তাটার খুব সুস্থ থাকবেন এবং এম সরকার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো, এবং এম সরকার টিভির পাশে সবাই থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।